আমার পাওনা জীবনকে নতুন করে চিনছি, জীবনকে নতুন করে জানছি। এই প্রত্যেকটা মহিলা মানে ধরো 40টা পর্বের যদি 3জন করে মহিলার সঙ্গে আমার দেখা হয়, 120 জন মহিলার গল্প দর্শকও জেনেছেন, আমিও জেনেছি। এবং সত্যি কথা বলতে কি, তাদের সমস্ত কথা আমরা 1 ঘন্টার পর্বে ধরে রাখতে পারিনি, তাই বেশ কিছু বাদও গেছে, মানে অনেক কথা বাদও গেছে। কিন্তু আমি তো ওখানে দাঁড়িয়ে শুনেছি পুরোটা, আমার জীবন বোধই পাল্টে দিয়েছে, আমাকে নতুন করে ভাবিয়েছে। এমনিই আমার জীবনের লক্ষ্য হলো মানুষের জীবনকে ছুঁতে পারা, যতজন বেশি মানুষের জীবনকে আমি ছুঁতে পারি আমার লক্ষ্য থাকে। তো এইরকম একটা শো, এটা আমার জন্য একটা ব্লেসিং, আমার জন্যই কোথাও একটা ছিল, দিস ওয়াজ ডিস্টাইন্ড যে এই শোটা আমি হোস্ট করব এবং এই মানুষগুলোকে আমি মিট করব, এবং এই যে রিয়েল ইমোশন, রিয়েল হাসি, রিয়েল কান্না, রিয়েল চোখের জল, রিয়েল আনন্দ, এইগুলো আনপ্যারালাল, এটার কোনো পরিবর্তন হয় না। সুনিতা বলো। দিদির সাথে যখন আমার আরো দেখা হয়, আশা নিয়ে আমি বাড়ি যাচ্ছি। আবার তো দেখা হবে, এবার তো অন্যভাবে দেখা হবে। কাদের মুখে ঝামা ঘুষেছো আরেকবার বলো। বলবো যারা আমার কিছু বলতো যে এই মেয়ের বিয়ে হবে না, এদের লেখাপড়া হবে না, তাদের মুখে যে আমি ঝামা ঘষতে পেরেছি, এটা আমার কাছে অনেক। তারা এখন আমাকে জিজ্ঞাসা করে যে এখন কোথায় নাচেছে, কোথায় প্রোগ্রাম আছে। ওই দেখো, ওই দেখো, তুমি গুড নিউজটা দিয়েছো তাকে যে দেওয়ার মতো সময় হবে তখন দেব। হ্যাঁ, ইজ আ চ্যাম্প। থ্যাংক ইউ, টাটা। হ্যাঁ, খুবই মনের কাছের, খুবই মনের কাছে। যত পরিণত হচ্ছি, যত বয়স বাড়ছে, তত বুঝতে পারছি যে আসলে আইফোন, অমুক ব্র্যান্ডের জুতো, তমুক ব্র্যান্ডের জামা, তমুক ব্র্যান্ডের ব্যাগ, এগুলোর আসলে কোনো মানে নেই। মানুষের জীবন, যে কটা দিন বেঁচে আছি সেটাকে সেলিব্রেট করাই হচ্ছে আসল কথা। এবং এই যে মা লক্ষ্মীদের দেখছি, তারা বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও যেভাবে নিজেকে সেলিব্রেট করছে নিজের জীবনকে, এসব দেখে শিখছি, জানছি, বোঝা যাচ্ছে যে বয়স হচ্ছে আমার। এইটা শুভঙ্কর করালো, এর জন্য শুভঙ্কর হ্যাজ টু পে। এটা অ্যাকচুয়ালি 10-11 বছর ধরে একটা ভাবনা আমার ভিতরে ছিল যে মানে সেই মহিলার গল্প বলা যে প্রথম ছৌ নেচেছিল। কারণ এটা পুরুষদের ডান্স ফর্ম, হ্যাঁ, নৃত্য কলা, এটা পুরুষদের জন্যই তৈরি। যে প্রচণ্ড ভিগর এবং ফিজিক্যাল এক্সশন হয় এই নাচটা, সেটা মহিলারা করতে পারবে না এমনটাই ধারণা ছিল। কিন্তু এখন মহিলারা করছে। এই যে সুনিতা মাহাতো আমার এখানে এলো, খেললো এবং জিতলো। সুনিতা তো এটা করছে, তার 12 জনের দল নিয়ে সে করছে। আরও অনেক সুনিতারা পুরুলিয়া, ময়ূরভঞ্জ, বিভিন্ন এরিয়াতে তারা কাজ করছে, তারা ছৌ নাচ পারফর্ম করছে। কিন্তু কোনো একজন তো এটা শুরু করেছিল, তো সুনিতার মতোই তো তার গল্পটা হবে। তো একটা ফিকশনালাইজ স্টোরি আমার মাথায় ছিল, মাথায় শুধু না, খাতায় পেনে আছে, লেখা আছে, স্টোরি আকারে, স্ক্রিপ্ট আকারেও লেখা হয়ে গিয়েছিল। প্রচুর রিসার্চ করেছিলাম, তারপরে অনেক কাজের চাপে ওটা একটু ব্যাকসিট নিয়ে নিয়েছিল। আজকে শুভঙ্কর যেটা করলো, পুরো মিডিয়ার সামনে আমার হাঁড়িটা ভেঙে দিল। এবার আমাকে এটা নিয়ে এগোতেই হবে, আর পিছনের রাস্তা নেই, যা বুঝতে পারছি। প্রযোজক যদি পাই। না না, আমি মাথায় রাখার কি, আমি কোনোদিন সিনেমা বানাইনি, কে টাকা দেবে? গল্প আগে শেপ আপ করুক। কারণ ওটা আমি দেখছিলাম যে আসলে আমার সবসময় মনে হয় যে গল্প এক্ষুনি ভাবলে এক্ষুনি সিনেমা করে ফেললাম, লাভ নেই। যে গল্পটা অনেক দিন ধরে তোমার ভেতরে রয়ে গেছে, জারিত হচ্ছে, কোনোভাবেই মাথা থেকে মন থেকে বেরোচ্ছে না, তার মানে এটা প্রমাণিত যে এটাই সেই গল্প যেটা তুমি বলতে চাও। তো 11-12 বছরে এটা প্রমাণ হয়ে গেছে যে আমি এই গল্পটাই বলতে চাই। তো এবার নতুন করে আবার লিখে তারপর প্রযোজক খুঁজতে টর্চ নিয়ে বেরোবো। থিয়েটার হয়েছে, বিনোদিনী থিয়েটার হয়েছে, কিন্তু সেখানে তো থিয়েটার হচ্ছে না, সিনেমা দেখায়। তো বিনোদিনী তো আর চাননি যে সিনেমা হলের নাম তার নামে হোক। তো আমি চাইবো সেখানে রেগুলার থিয়েটার প্রযোজনা হোক, নাটকের প্রযোজনা হোক, নাটক নিয়ে চর্চা হোক, তাহলেই আসলে আমাদের দাবি পুরোটা পূরণ হবে। জন্মদিন ছিল, সেদিন ছিল সুদীপ্তাদির জন্মদিন, আমাদের অনেকেরই মনে আছে সেই দিনটা। এবং আজ দেখতে দেখতে এই প্রোগ্রাম, যেটা আপনাদের ভালোবাসার জন্য, আপনাদের ভালোবাসা পেয়ে আজকে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে বাংলার সব লক্ষ্মীদের মাঝে, মনের মাঝে স্পেশালি জায়গা করে নিয়েছে। প্লিজ ওয়েলকাম আমাদের সবার প্রিয় সুদীপ্তাদি এবং শুভঙ্কর দা।